আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা ট্রেনের অঙ্ক সমাধান করব। গত পার্টে আমরা ট্রেনের বেসিক শিখেছিলাম, পাশাপাশি বিগত পার্টগুলোতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় নির্ণয় করার সূত্রগুলো শিখেছিলাম। এখন থেকে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় নির্ণয়ের সূত্রগুলো আমরা পর্যায়ক্রমে অ্যাপ্লাই করব। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখানে প্রথমে যে প্রশ্নটি আমাদের আছে, 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? প্রশ্নে কিন্তু আমাদের গতিবেগ বের করতে বলেছে। আমরা সবাই গতিবেগের সূত্র আগেই শিখেছিলাম যে দূরত্ব ভাগ সময়। তবে এখানে দূরত্ব কিন্তু দুইটা দেওয়া আছে, একটা আছে 160, এটা হচ্ছে ব্রিজের, আর একটা হচ্ছে 190, এটা হচ্ছে ট্রেনের। তাহলে এখানে একটা বিষয় আমাদের শিখতে হবে যে আমরা মূলত দুইটা দূরত্বই কি নেব না একটা দূরত্ব নেব। আর একটি বিষয় প্রশ্নে আছে যে এখানে আছে মিটার আর এখানেও আছে মিটার, আর সময়টা দেওয়া আছে সেকেন্ডে। তার মানে মিটার পার সেকেন্ডে সময়টা মিটার পার সেকেন্ডে আছে, আমাদের বের করতে বলেছে কিন্তু ঘন্টায়। এখানেও কিন্তু একটা বিষয় যে আমাদের মিটার পার সেকেন্ড থেকে আমাদের কিন্তু ঘন্টায় বের করতে হবে। তাহলে আমরা আগেই দেখেছিলাম যে ঘন্টার সাথে কিন্তু কিলোমিটারের সম্পর্ক, আবার সেকেন্ডের সাথে কিন্তু মিটারের সম্পর্ক। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ঘন্টার সাথে কিলোমিটার এবং সেকেন্ডের সাথে আমাদের মিটারের সম্পর্ক। প্রশ্নে কিন্তু আমাদের আছে মিটারে, তথ্যগুলো মিটারে আছে, বের করতে হবে ঘন্টায়। আমরা যখন কিলোমিটার পার ঘন্টা থেকে মিটারে যাব তখন আমরা যে কাজটি করব, আমরা 5কে 18 দ্বারা ভাগ করব। আবার আমরা যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় যাব তখন আমরা 18কে 5 দ্বারা ভাগ করব। জাস্ট আপনি উল্টিয়ে দিবেন। আর এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, কিলোমিটার পার ঘন্টা তো বড়, সেখান থেকে মিটার পার সেকেন্ডে আমরা যখন যাব আমরা ছোটতে যাব, তার জন্য 5 ছোট, 5কে আমরা উপরে রাখবো। আবার মিটার পার সেকেন্ড ছোট, সেখান থেকে কিলোমিটার পার ঘন্টায় যাব, কিলোমিটার পার ঘন্টা তো বেশি, তার জন্য বড়টায় যাওয়ার সময় আমরা বড় 18কে আমরা উপরে রাখবো। আমরা যেটাই যাব ছোটতে গেলে ছোটটা উপরে রাখবো, আর বড়তে গেলে বড়টা উপরে রাখবো। এখন আমাদের প্রশ্নে তো গতিবেগ বের করতে বলেছে, আমরা গতিবেগের সূত্রটা যদি একটু দেখি, গতিবেগের সূত্র হচ্ছে আমাদের দূরত্ব ভাগ সময়। তাহলে গতিবেগের সূত্র এখানে আমাদের দূরত্ব ভাগ সময়। দূরত্ব এখন আমাদের যে প্রশ্নটা, দূরত্ব আমাদের এখন এখানে কত হবে? দূরত্ব তো দুইটা দেওয়া আছে। আমরা যদি একটা স্ক্রিনের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, এই একটি ব্রিজ আর একটি ট্রেন আছে। প্রশ্নে আমাদেরকে বলেছে যে ব্রিজ 160 মিটার আর ট্রেন হচ্ছে 190 মিটার। এখন এটা 20 সেকেন্ডে অতিক্রম করে। কাকে অতিক্রম করে? এই ব্রিজটাকে 20 সেকেন্ডে অতিক্রম করবে এই ট্রেন। এই ট্রেনটি 20 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে এখানে দূরত্ব কত হবে? এখানে এই ট্রেনটা যদি ব্রিজটাকে অতিক্রম করে উপরে যায়, তাহলে ট্রেনের প্রথম অবস্থায় কিন্তু কেবল ট্রেনের মাথাটা কিন্তু এখান থেকে এই ব্রিজে এন্ট্রি করেছে, এবং এই সম্পূর্ণ ট্রেন অতিক্রম করে এই পুরো ট্রেনটি কিন্তু ব্রিজ থেকে বের হয়ে গেলেই আমরা বুঝতে পারবো ট্রেনটি ব্রিজকে অতিক্রম করেছে। তাহলে ট্রেন কি করেছে দেখুন, এই ব্রিজ থেকে একেবারে এটুক তো অতিক্রম করেছে, এটুক হচ্ছে 160, পাশাপাশি এই পর্যন্ত যখন সে আসছে তখন কিন্তু তার অতিক্রম দূরত্ব শেষ হয়েছে। মানে তার অতিক্রম দূরত্ব কিন্তু একেবারে এই পর্যন্ত, মানে তার মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত। তাহলে এই জায়গাটু হচ্ছে যে ব্রিজ, আর ব্রিজ হচ্ছে 160 মিটার, আর এই জায়গাটাও কিন্তু পুরো ট্রেন। তাহলে ট্রেন হচ্ছে কত? 190 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 160 মিটার, প্লাস এই ট্রেনটা যখন, ট্রেনের লেজটা যখন, এই লেজটা যখন সম্পূর্ণ বের হয়ে যাবে এবং ট্রেনের মাথাটা যে জায়গা থাকবে, এই সম্পূর্ণ জায়গাটুকু কিন্তু আমাদের দূরত্ব হিসেবে আমাদের কাউন্ট করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, 190 এবং 160কে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো আমরা 350। আর এখানে আমাদের এই অঙ্কের দূরত্ব হবে 350। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, 350 মিটার। আর সময় আছে আমাদের 20 সেকেন্ড। এখন যদি এখান থেকে আমরা কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে আমাদের উপরে থাকে 35, নিচে থাকে 2, কিন্তু সেটা কিন্তু এই মিটার পার সেকেন্ডে থাকে।
কিন্তু আমাদের প্রশ্ন তো বলেছে ঘন্টায়। ঘন্টায় গতিবেগ কত, মানে ঘন্টায় কত কিলোমিটার, মানে কিলোমিটার পার ঘন্টায় আমাদের বের করতে বলেছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় আমাদের যাওয়ার সিস্টেম হচ্ছে, আমরা তো মিটার পার সেকেন্ড তো ছোট, সেখান থেকে কিলোমিটার পার ঘন্টায় যদি আমরা যেতে চাই মানে বড়তে যাব, তার জন্য এই 35/2 এর সাথে আমরা গুণ করতে হবে আমাদের। এই কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে 35/2 এর সাথে আমরা গুণ করব 18/5, এটা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় পৌঁছে যাব। এখন যদি আমরা 2 থেকে যদি আমরা 18কে কাটতে পারি তাহলে পাবো আমরা 9। আবার এই 5 থেকে যদি আমরা 35কে কেটে দিই তাহলে পাবো আমরা 7, 5 7 35। এবার 7 এবং এই 9কে যদি আমরা গুণ করি তাহলে 7 9 63, তাহলে 63 কিলোমিটার। তাহলে ওই ট্রেনটি ঘন্টায় এর গতিবেগ ছিল 63 কিলোমিটার। এভাবে কিন্তু পর্যায়ক্রমে আমাদের অঙ্ক সমাধান করতে হবে। আর এর জন্য আপনাকে অবশ্যই আগের পার্টগুলো দেখতে হবে, তাহলে আপনি এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন। আজকের পার্ট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।